যারা মুসলিম, যারা এই ফিলিস্তিনে আলাদা একটা রাষ্ট্র চান, তারা জোহরান মামদানিকে পছন্দ করবেন। কিন্তু আবার নিউ ইয়র্কে যারা ইসরায়েলের সমর্থক রয়েছেন, ইহুদি জনগোষ্ঠী, তারা আবার মামদানিকে খুব একটা যে জন্য পছন্দ করবেন তা নাও হতে পারে। আবার বেনিয়ামিন নেতানিয়াহু যে তার দেশ ইসরায়েলের ভিতরে একেবারে একচ্ছত্র জনপ্রিয়তা নিয়ে সবার সমর্থন নিয়ে আছেন তাও নয়, কিন্তু তিনি সেদেশে একটা কোয়ালিশন সরকারের প্রধান হিসেবে টিকে আছেন, যে সরকারে তার দলের সংখ্যাগরিষ্ঠতা আছে, কিন্তু সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা তার দেশে নেই। তার সরকার টিকিয়ে রাখার জন্য দুজন কট্টরপন্থী নেতার উপরে নির্ভর করতে হয়। একজন তাদের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ, অপরজন জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামির বেন গাভির। এবং তাই সেদেশে তো বিরোধী দলও রয়েছে, এবং অহরহই আমরা বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে অনেক বিক্ষোভ হতে দেখেছি এই জিম্মিদেরকে ছাড়িয়ে আনার আগে পর্যন্ত। এখন অবশ্য সেগুলো বন্ধ হয়েছে। তাহলে এই যে জোহরান মামদানি যে বক্তব্য দিলেন, এই বক্তব্যকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? সুপ্রিয় দর্শক, আপনার মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।